কোন জায়গায় কি বলতে জানি যাই পোকা কি লেগে বলে জানি যাই একদম বাস্ত করে দেবো সব একদম ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিহাদের লোক কম নাগাদ ভগর ভগর করতে আমি খাবার দেবো একটা চোখ বাস্ত করে দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না শুরু না বললে নামাজ আমি ফালতে পারতেছি ডক্টর ইউনূস এই দেশের জন্য গর্বের কিনা গর্বের কিনা আমার তো মনে হয় এমন একটা দিন আসতে যাচ্ছে আগে আমরা সরকার পতনের আন্দোলন করতাম আর এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে কারণ এই সরকার আসার পরে যদি আজকে ডক্টর ইউনূস না থাকতেন তাহলে দাদারা এবং র মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়ে যেতেন ঠিক না বেঠে ডক্টর ইউনূস ছোট মাঠের খেলোয়াড় নন তিনি বড় মাঠের খেলোয়াড় এই জন্য কিছু করা যাচ্ছে না নির্বাচন হতেই হবে নির্বাচন আসবে টেনশন করার কিছু নাই বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন না হইতো তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো 2028 সাল পর্যন্ত ঠিক না বে ঠিক তো 2028 সাল তো না 26 সালে নির্বাচন দেবে এতটুকু ধৈর্য সহজ না এত কোনতে আসে কথা কয় না হ্যাঁ বিয়ে তো দেবো ধানটা উঠুক তাই না ধানটা গুছাই তো দেবা না ধান গুছানো আমরা এখনই দিতে হবে আল্লাহ হিদায়াত নসিব করুন বলেন আমিন ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না সে আরটা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানলে সোনাই নদীর ওপারে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে এখন কি আর তাদের দেখা যায় না যায় না কিন্তু এখন আবার নতুন প্রেতাত্মা তৈরি হয়েছে ডক্টর ইউনূসের কাছে নারীবাদীরা গিয়েছে যে বলেছে যৌনকর্মী যারা তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে বলেন নাউজুবিল্লাহ ওরা আবার বলেছে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে ধর্মের নিয়ম নীতির কারণে আমরা আশঙ্কা করি যে নারীদের অধিকার নষ্ট হবে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে অথচ ইসলাম এসেছে নারীদের অধিকার দেওয়ার জন্য বলেন ঠিক কিনা ডক্টর ইউনূসের কাছে যেই নারীবাদীরা গিয়েছে পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে ওরা নারীদের পক্ষের লোক না বিপক্ষের লোক কোন মা কি চাই তার সন্তান পতিতাবৃত্তি করুক কোন ভাই কি চাই তার বোন পতিতাবৃত্তি করুক কোন স্বামী কি চাই তার স্ত্রী পতিতাবৃত্তি করুক কোন পৃথিবীর যাদের আকল আছে
জ্ঞান আছে, বুদ্ধি আছে, মেধা আছে, কোন একজন মানুষ কি দেখাতে পারবেন যে সে তার সন্তান, তার বোন, তার মা, তার খালা, তার ফুফু পতিতা হোক, পতিতালয়ে থাকুক? এটা কেউ কি চায়? এটা যারা চায় ওরা মানুষ না অমানুষ? মানুষ না কুত্তা? কুত্তা না শুয়োর? এর থেকে খারাপ, এর থেকেও কি? একটা কবুতরেরও জোড়া থাকে, একটা শিয়ালেরও জোড়া থাকে, একটা কুকুরও চায় না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক। কথা কয় না? চায়। যেই নারীরা চাচ্ছে নারীরা যাবে পণ্য হিসাবে, ইসলাম দিল সম্মান। নারীরা কেমন করে থাকবে, নারীরা কি কাপড় পরবে, নারীদের কি খাওয়াতে হবে, নারীদের সাথে কেমন আচরণ করতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় যখন এলেন নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলা হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গলা টিপে ধরতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দিত। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন আর নারীদের সম্মান দিলেন, এতটাই সম্মান দিলেন। আল্লাহর নবী বললেন, ওগো পুরুষেরা শুনে নাও, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। মায়ের পায়ের নিচে কি? শুধু এটাই শেষ করেন নাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো পৃথিবীবাসী শুনে নাও, যদি কারো দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করেন আর সেই দুইটা কন্যা সন্তান যদি নেক ভাবে গড়ে তোলে, নেক ভাবে গড়ে তুলে সৎ পাত্রস্থ করে, ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে, ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙুল দুইটা একসাথে করে দেখিয়েছেন, এইভাবে একত্রে জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ বলা যাবে না? ইসলাম এতটাই সম্মান দিলেন নারীদেরকে। দাহিয়াতুল কালবির ঘটনা আপনারা জানেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কান্না করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাহিয়াতুল কালবি কাঁদো কেন? বলল, গো বিশ্ব নবী, কেন কান্না করব না? আমার জীবনের গুনাহগুলো কি মাফ হয়ে গেছে নাকি? আল্লাহর নবী বললেন, যখন তুমি কালেমা পড়েছো তখন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা সমূহ মাফ করে দিয়েছেন কে? মাফ করে দিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। দাহিয়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমার ভয় হয় আমার জীবনে এমন একটা গুনাহ আছে যেটা হয়তো আল্লাহ ক্ষমা করেন নাই। বিশ্ব নবী বললেন, কি এমন গুনাহ করেছো জীবনে? দাহিয়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমার স্ত্রী যখন গর্ভবতী, আমি তখন বাইরে গিয়েছিলাম ব্যবসার জন্য, কাজের জন্য, কর্মের জন্য, রুজির জন্য। আমি বাইরে গেলাম। আমি বাইরে যাওয়ার পরে যখন আমার স্ত্রী আমার বাইরে খবর পাঠালো, আমার কন্যা সন্তান, আমার সন্তান প্রসব করেছে কিন্তু সে মৃত, সে জীবিত না। আমি 3 বছর 4 বছর 5 বছর পরে যখন বাড়িতে আসলাম, আসার পরে দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায়। আমি বললাম, এই সন্তানটা কার? আমার স্ত্রী বলল, ওগো দাহিয়াতুল কালবি, এটা তোমার সন্তান। কি করে আমার সন্তান হয়? আমার সন্তান তো গর্ভে থাকাকালীন তুমি বলেছিলে মৃত সন্তান প্রসব করেছো। স্ত্রী বলল, ওগো স্বামী, আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা। এত সুন্দর একটা বাচ্চারে কেমনে মারবো? দেখো কত সুন্দরী, আমি নাম রেখেছি জামিলা সুন্দরী। এই সুন্দরীরে তুমি এখন মারতে পারবা না। আমার ধারণা হলো ক্যামেরা লাগানো যাবে না। আমার অজনীতি হলে আমার অজের আগে শুরুতে আসতে হবে। তাড়াতাড়ি আপনি আমলিক করি বেড়াবেন আর এসে লজের মধ্যে এমনি লাইন উঠে গেলে আবার বেলাইন হয়ে যায় না। ছোট মানুষ এমনি থাক, অত মারতে হবে না, আবার আরো মানুষ করবে পরে। নেন, অসুবিধা নেই। ভাইদের কি করবো, মায়াও লাগে, রাগও হয়। আমার ইউটিউবার ভাইরা অনেকেই আছেন এখানে, যারা যে বক্তার আলোচনা নেবেন মাথায় রাখবেন উনি উঠার আগে আসবেন। এটা হইলে আমি তো আর অত ভাইরাল কেউ না, আমারটা না নিলেও আপনাদের অসুবিধা না, ঠিক না? কিন্তু যার নিবেন তার যদি আমারটাই নিতে চান তাহলে আমার উঠার আগে আসতে এটুকু একটু করবেন, আল্লাহ তৌফিক দিন। বলেন আমি কিন্তু আবার 2-1 3-4 জায়গায় ভাড়া খাটে, মানে এক জায়গাতে মাইরিয়া বাড়ি কেনা আসে, এইখান থেকে মাইরিয়া ভাড়া রাখছে। হ্যাঁ ভাই, কালকে গেছিলেন না ভাই? কালকে সাতক্ষীরা সদরে মাইরিয়া বাদ দিয়ে ভাটাই গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ।